আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাই আরিফুস অ্যানালাইসিসের আরও একটি নতুন ভিডিওতে। চট্টগ্রাম বাংলাদেশের পর্যটকদের কাছে এক অন্যতম জায়গা হচ্ছে এই চট্টগ্রাম, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের পাহাড় এবং নয়নাভিরাম দৃশ্য। তো ভিউয়ার্স, আজকে আমাদের এই ভিডিওতে সড়ক পথে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সেরা 5টি এসি নন এসি বাস সার্ভিস সম্পর্কে আপনাদেরকে জানাবো। সেই সাথে বাসগুলোর কাউন্টার, ভাড়া এবং কিছু তথ্য সম্পর্কে আলোচনা করব। প্রথমে বলে রাখি, সড়ক পথে ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রামের দূরত্ব 265 কিলোমিটার, যেখানে যেতে আপনার সময় লাগবে 5 থেকে 7 ঘন্টার মতো। যদি রাস্তায় জ্যাম থাকে সেক্ষেত্রে আরো বেশি সময় লাগতে পারে। তাহলে আর কথা বাড়াবো না, এই বাসগুলোর সম্পর্কে যাবতীয় টিকিট বা অনলাইনে যদি তারা টিকিট বিক্রি করে থাকে সেগুলোর লিঙ্কও আমি আমার ডেসক্রিপশন দিয়ে দিব, আপনার সেখান থেকে নিয়ে নেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমাদের লিস্টে নাম্বার 5-এ রয়েছে ইউনিক সার্ভিস। বাংলাদেশের পরিবহন সেক্টরে সার্ভিস মাস্টার খেতাব পাওয়া কোম্পানি হলো ইউনিক সার্ভিস। তাহলে বুঝতেই পারছেন যে তাদের সুনামটা কতটুকু। নন এসি বাস দিয়েও যে তারা সার্ভিস মাস্টার খেতাব লাভ করেছে তা তারা আমাদেরকে শিখিয়েছে। এছাড়াও তাদের এই সার্ভিস মাস্টার খেতাবটি পাওয়ার পেছনে মূল লক্ষ্য বা মূল কারণ হচ্ছে তাদের স্টাফদের আচরণ। তাদের বহরে কোনো ভাঙাচোরা গাড়ি নেই, সবগুলো হচ্ছে হিনো একে 1J ব্র্যান্ডের একদম ফ্রেশ গাড়ি বা নতুন গাড়ি বলাই চলে। কারণ তাদের বহরে থাকা 3 থেকে 4 বছরের পুরনো গাড়িগুলোকে তারা তাদের বহরে রাখে না, সেগুলোকে তারা বিক্রি করে দিয়ে আবার নতুন মডেলের গাড়িগুলো কিনে। তাই আপনি যদি ভ্রমণ করতে চান ইউনিক সার্ভিসে, সেক্ষেত্রে ঢাকা থেকে চট্টগ্রাম প্রতি সিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে 680 টাকা। বাসগুলোতে আপনার পেয়ে যাচ্ছেন 2:2 ফরমেশনের 36টি ইকোনমি ক্লাস সিটগুলি খুবই আরামদায়ক এবং সিটগুলোতে আপনার লেগ রেস্টও পেয়ে যাচ্ছেন। ঢাকার মধ্যে সায়দাবাদ, পান্থপথ, মুগদা, টিটিপাড়া, কমলাপুর, ফকিরাপুর এবং চিটাগাং রুটে তাদের কাউন্টার অবস্থিত, সেখান থেকে আপনারা তাদের টিকিট কাটতে পারবেন। আমাদের লিস্টে নাম্বার 4-এ রয়েছে সুহাগ পরিবহন। দেশের পরিবহন জগতের এসি সেক্টরে দ্বিতীয় সম্রাট হিসেবে পরিচিত সুহাগ পরিবহন। বহরে এসি নন এসি উভয় কোচ রয়েছে, কিন্তু এই চট্টগ্রাম রুটে তারা শুধুমাত্র এসি বাস দিয়ে সার্ভিস দিচ্ছে। এই রুটও তাদের ইউনিকের মতোই যথেষ্ট সুনাম রয়েছে। স্কাইনিয়া কে 360 মডেলের বাই-এক্সেল বাস এবং স্কাইনিয়া কে 410 ব্র্যান্ডের ডাবল ডেকার বাস এই রুটে চলাচল করছে। নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের ক্ষেত্রে সুহাগকে আপনি বেছে নিতে পারেন। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত তাদের গাড়িগুলো প্রতিটি সিটের মূল্য 1400 টাকা। বাসগুলোতে রয়েছে 2:1 ফরমেশনে 28টি বিজনেস ক্লাস সিটগুলো যথেষ্ট আরামদায়ক এবং সিটগুলোতে লেগ রেস্টও ব্যবহার করা হয়েছে। ঢাকার মধ্যে থাকা আরামবাগ, মালিবাগ, মিরপুর, পান্থপথ, সায়দাবাদ, আবদুল্লাপুর তাদের কাউন্টার অবস্থিত, সেখান থেকে আপনারা তাদের টিকিট কাটতে পারবেন। এছাড়া আপনারা অনলাইনেও টিকিট কাটতে পারবেন। আমাদের লিস্টে নাম্বার 3-এ রয়েছে সৌদিয়া পরিবহন বা সৌদিয়া কোচ সার্ভিস। পরিবহন সেক্টরে অন্যতম জনপ্রিয় ও প্রবীণ অপারেটর হলো সৌদিয়া পরিবহন বা সৌদিয়া কোচ সার্ভিস। চট্টগ্রাম জেলায় বা চট্টগ্রামের নিজস্ব ব্যানার হচ্ছে তারাই। দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে সেবা দিয়ে যাচ্ছে তারা। তাদের বহরে থাকা হিনো ব্র্যান্ডের এসি, নন এসি, মার্সিডিজ ব্র্যান্ডের এসি বাস দিয়ে তারা সার্ভিস পরিচালনা করে যাচ্ছে। নিয়মিত তাদের গাড়িগুলো ঢাকা থেকে চট্টগ্রাম রুটে চলাচল করছে। ঢাকা থেকে চট্টগ্রামের ক্ষেত্রে তাদের প্রতিটি নন এসি বাসের সিটের ভাড়া 650 টাকা। বাসগুলোতে রয়েছে 2:2 ফরমেশনে 40টি ইকোনমি ক্লাস সিটগুলি যথেষ্ট আরামদায়ক এবং খুবই সফট, এমনকি সিটগুলোতে লেগ রেস্টও রয়েছে। এবং বহরে থাকা হিনো 1J এসি ব্র্যান্ডের বাসগুলো প্রতিটি সিটের মূল্য তারা নির্ধারণ করেছে 650 টাকা। এই বাসগুলোতে আপনারা পেয়ে যাচ্ছেন 2:2 ফরমেশনে 40টি থেকে 36টি ইকোনমি ক্লাস সিটগুলো যথেষ্টই আরামদায়ক। এবং সর্বশেষ তাদের বহরে থাকা বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জের বাসগুলো প্রতিটি সিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 1200 টাকা করে। বাসগুলোতে রয়েছে 2:1 ফরমেশনে 30টি থেকে 28টি বিজনেস ক্লাস সিটগুলো যথেষ্ট আরামদায়ক এবং সফট, এমনকি সিটগুলোতে তারা লেগ রেস্টও ব্যবহার করেছে। আপনারা ঢাকার মধ্যে থাকা গাবতলী, কল্যাণপুর, আবদুল্লাপুর, আরামবাগ, ফকিরাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি থেকে তাদের কাউন্টার অবস্থিত, সেখান থেকে টিকিট কাটতে পারবেন। এমনকি আপনারা চাইলে অনলাইন থেকেও তাদের টিকিট কাটতে পারবেন। আমাদের লিস্টে নাম্বার 2-এ রয়েছে মার্শা ট্রান্সপোর্ট।
বর্তমান সময়ে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার রুটের হটকেক হিসেবে পরিচিত বাস কোম্পানি হলো মার্শা ট্রান্সপোর্ট। খুব অল্প সময়ে গতি, সার্ভিস দিয়ে যেভাবে তারা সুনাম অর্জন করে নিয়েছে তা অবশ্যই প্রশংসনীয়। বহরে রয়েছে শতভাগ জাপানি ব্র্যান্ডের হিনো 1J গাড়ি এবং সম্পূর্ণ বা সকল গাড়ি হচ্ছে বাংলাদেশের অন্যতম অটোমোবাইলস আফতাব থেকে ফিনিশিং করা। সকল কিছু মিলে একদম পুরাই এক কথায় বলতে গেলে আগুন। আপনি চাইলে তাদের বাসগুলোতে ভ্রমণ করতে পারেন ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে প্রতিটি বাসের ক্ষেত্রে আপনাকে গুনতে হবে জনপ্রতি 680 টাকা। বাসগুলোতে রয়েছে 2:2 ফরমেশনের 40টি ইকোনমি ক্লাস সিটগুলি যথেষ্ট আরামদায়ক। এছাড়া টিকিটের জন্য আপনার ঢাকার মধ্যে থাকা তাদের কাউন্টার সমূহ হচ্ছে গাবতলী, আব্দুল্লাহপুর, সায়দাবাদ এবং ফকিরাপুরে অবস্থিত। সেখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন। সর্বশেষ আমাদের লিস্টের নাম্বার 1-এ রয়েছে হানিফ এন্টারপ্রাইজ। বাংলাদেশের পরিবহন সেক্টরের সম্রাট হিসেবে পরিচিত বাস কোম্পানি হলো হানিফ এন্টারপ্রাইজ। সমগ্র বাংলাদেশে তাদের সার্ভিস রয়েছে। এছাড়া চট্টগ্রাম রুটে তাদের বহরে থাকা এক জায়গায় 1J ব্র্যান্ডের নন এসি এবং ভলভো V9R ব্র্যান্ডের এসি বাস দিয়ে তারা সার্ভিস পরিচালনা করে যাচ্ছে। দীর্ঘদিন যাবৎ তারা এই রুটে সুনামের সাথে সার্ভিস দিয়ে যাচ্ছে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত তাদের প্রতিটি নন এসি বাসের সিটের মূল্য জনপ্রতি 670 টাকা। বাসগুলো রয়েছে 2:2 ফরমেশনে, বলতে গেলে 36টি ইকোনমি ক্লাস সিটগুলো যথেষ্ট আরামদায়ক, এমনকি সিটগুলোতে আপনার লেগ রেস্টও পেয়ে যেতে পারেন যদি আপনার ভাগ্য ভালো থাকে। এছাড়া তাদের বহরে থাকা এসি সেগমেন্টে ভলভো V9R বাসগুলো প্রতিটি সিটের মূল্য নির্ধারণ করা হয়েছে চট্টগ্রাম পর্যন্ত 1400 টাকা। বাসগুলোতে রয়েছে 2:1 ফরমেশনে 30টি থেকে 33টি বিজনেস ক্লাস সিটগুলো বাংলাদেশের অন্যান্য বাসের সিটগুলো থেকে অনেক আরামদায়ক বলতে গেলেই বলা যায়। আপনি যদি ভ্রমণ করে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন। ঢাকার মধ্যে থাকা গাবতলী, আব্দুল্লাহপুর, সায়দাবাদ, ফকিরাপুর, আরামবাগ এবং পান্থপথে তাদের কাউন্টার অবস্থিত। সেখান থেকে আপনার টিকিট কাটতে পারবেন। এছাড়া আপনারা চাইলে অনলাইন থেকেও টিকিট কাটতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া পর্যন্ত সেরা 5টি এসি এবং নন এসি বাস সার্ভিস সম্পর্কে তথ্য দেওয়ার। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে থাকবেন। আর সকলে ঈদ যাত্রা ভালো হোক। আর এটাই হচ্ছে আমার ঈদের আগে সর্বশেষ ভিডিও। আর আমরা চেষ্টা করি যথাযথভাবে ইনফরমেশন দেওয়ার, যাতে কোনো ভুলভ্রান্তি না হয়। যদি আপনাদের এই 5টি কোম্পানির বিরুদ্ধে বা কোনো একটি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে আমাদেরকে যথেষ্ট প্রমাণসহ দিয়ে আমাদের কমেন্টে কিংবা আমাদের ফেসবুক পেজে যদি আপনি পোস্ট করেন, অবশ্যই আপনার পোস্টটি আমি বিবেচনা করে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। তো সকলে ঈদ যাত্রা ভালো হোক। আবারও বলছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।